বাংলাদেশে শতকরা 92 জন মতো মুসলমান। এই দেশে কোথাকার কি বাউলরা, আবাল সরকারের মতো বাউলরা। কার মতো? আবাল সরকার। আবুল কোয়েন না, খবরদার। আবাল সরকারের মতো বাউলরা এসে বলে আল্লাহ নাকি কোরআনের মধ্যে নাচতে বলছে। আবার এই বাউলদের পক্ষ নিয়ে আরেক দল নামধারী লিবাসে সিরাতে সুরতে মুনাফিক মার্কা মুসলমান তাকে ছাড়াবার জন্য আন্দোলনও করতেছে। আচ্ছা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে সে কি মুসলমান থাকে না কাফের হয়? কাফেরকে ছাড়াবার জন্য যারা আন্দোলন করে তারা চিন্তা করছেন। অথচ এই সোনার বাংলাদেশে নাকি শতকরা 92 জন মতো মুসলমান। আফসোস। ইসলাম গ্রহণের সময় বাবা বলছিল, বাবা কি দেখে তুমি ইসলাম গ্রহণ করতেছো? বলে রসুলের আদর্শ। বলে কোথায় পাইছো? বলে কিতাবে। বলে বইয়ের ভিতর। হ্যাঁ, বলে বইয়ের ভিতরে রসুলের আদর্শ বইয়ের ভিতরেই রাখো, ওটাকে বাইরে এনো না। কারণ এ সময়ের মুসলমান সেই বইয়ের রসুলের আদর্শ লালন করে না। কসম, যখন ইসলামের বিরুদ্ধে নাস্তিকেরা কথা বলে আর মুসলমান ঘরে বসে থাকে, তখন বাবার কথা খুব স্মরণ হয়। আহারে, বাবা তো বোধহয় এজন্যই আমাকে সতর্ক করেছিলেন। বাবার মুখের উপরে বলে আসছিলাম, বাবা আপনি যেই রসুলের আদর্শ বইয়ের মধ্যে রাখতে বলছেন, আমি সেই বইয়ের রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইসলাম গ্রহণ করতে চাই। বাবা বলছিল পারবা না। আমি বাবাকে চ্যালেঞ্জ দিয়ে এসেছিলাম, ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা আমি তা পারব। তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত আমার হাতে 221 জন কালেমা পড়ছে। কিন্তু আফসোস, অমুসলিমেরা ইসলাম বুঝে মুসলমান হচ্ছে, আর মুসলমানগুলো ইসলাম এর ভিতরে থেকে নাস্তিক আর মুরতাদ হয়ে যাচ্ছে। কি বেজার হইতেছেন? কথাগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে না? কিচ্ছু করার নাই, কারণ নও-মুসলিম বাংলাদেশে অনেক আছে। আমি একটা ব্যতিক্রম। পৃথিবীতে অনলি ওয়ান পিস নও-মুসলিম আব্দুর রহমান জামি। কাউকে ছেড়ে কথা বলার পাত্র আমি নই। কে ভালো বলবে কে বলবে না তা দেখার সময় আমার নাই। আল্লাহ তাআলা আমাকে ভালো বলবেন কিনা এটা নিয়ে বড় চিন্তা, এছাড়া আর কোনো চিন্তা নেই। আপনার কাছে ভালো হওয়ার জন্য আসিনি, আসছি রবের কাছে ভালো হওয়ার জন্য। রব যদি আমাকে ভালো বলেন তো আর কি চাই?